দেখেন ফ্যান, এটা হচ্ছে স্প্রে মেশিনের অ্যাডাপ্টার, 12 ভোল্ট অ্যাডাপ্টার, 2.4 অ্যাম্পিয়ার। নষ্ট হয়ে গেছে, খারাপ আছে। এই নষ্ট খারাপ এসএমপিএস অ্যাডাপ্টারগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। ভালো কোয়ালিটির আপনারা কিনতে গেলে হয়তো 200 টাকা দাম নিয়ে নেবে, কিন্তু আপনি এটাতে 10 টাকা 15 টাকা খরচ করলে আপনারা এই ধরনের এসএমটি অ্যাডাপ্টার যা আছে এগুলো ঠিক করে নিতে পারেন। কী সমস্যা তোমাদের দেখাবো। দেখেন ফ্যান খুলে নিলাম, খুলে নিয়ে চেক করে দেখবো কী সমস্যা। খোলার পর উল্টে পিঠে দেখেন ফ্যান এখানে একটা বাস্ট হয়ে গেছে, পুড়ে যাওয়ার মতন হয়ে গেছে। এটা মাল্টিমিটারে চেক করে দেখবো কী কী খারাপ হয়েছে, তো সেগুলো ঠিক পাল্টিয়ে চেক করে দেখে নেবো। দেখেন দুই দিকে কন্টিনিউটি বাজছে, মাল্টিমিটারে কন্টিনিউটি মোডে দিয়ে দেখেন দুই দিকে চারিদিকে বেল বাজছে। কেননা মনে হচ্ছে যেন এসএমডি যে ডায়োডটা আছে, ব্রিজ রেকটিফায়ার ডায়োডটা আছে, ডায়োডটা শর্ট হয়ে গেছে। ভোল্টেজ বেশি করে যাওয়ার কারণে ডায়োডটা শর্ট হয়ে গেছে, ডায়োডটা নষ্ট হয়ে গেছে। এটা খুলে দেওয়ার পর চেক করে দেখে নিচ্ছি। দেখেন খুলে দেওয়ার পর আর কোনো শর্ট দেখাচ্ছে না। দেখেন এই ডায়োডটা দেখেন, দেখে লাগাবেন নেগেটিভ পজিটিভ। আমি একটা আলাদা বোর্ড থেকে খুললাম, প্রথম বোর্ড থেকে খুলে লাগাবো। দেখেন ফ্যান, এটা এসএমটি যেহেতু উল্টো পিঠে লাগাতে হবে, নাহলে পিন ছোট। নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে যেন ভুল না হয়। ভালো করে সোল্ডার করে দিতে হবে যেন শর্ট না হয়ে যায়। দেখেন ফ্যান, পরিষ্কারভাবে ঝাল দিতে হবে। পরিষ্কারভাবে না ঝাল দিলে যদি আরেকটার সাথে আরেকটা ঠেকে যায়, লাইন দেওয়ার পর অটোমেটিক বাস্ট হয়ে যাবে। যদি নেগেটিভ ঠেকে যায়, খুব সাবধানে কাজ করতে হবে। দেখেন ফ্যান, এসি কর্ডটা লাগিয়ে নিচ্ছি। তার আগে দেখেন ফ্যান, এটা একটা 1 ohms-এর রেজিস্ট্যান্স লাগিয়ে দিচ্ছি এসিতে, কেননা সেফটি হবে। এটা কোম্পানি থেকে দেওয়া ছিল না, জাম্পার করা ছিল, তো ওটা আমি খুলে দিয়ে একটা রেজিস্ট্যান্স লিখে দিচ্ছি 1 ohms-এর। তো হার্ডই হবে চার্জারটা, ভোল্টেজটা অনেকটা সেভ করবে। দেখেন খুলে নেওয়ার পর তারপরে এসি কর্ডটা লাগিয়ে দিলাম। তারপরে ফ্যান, ডায়োডের তলা থেকে একটু বাস্ট হয়ে গিয়েছিল, যে ক্যাপাসিটারের 400 ভোল্ট ক্যাপাসিটারের পজিটিভে একটা এসএমডি ডায়োড থেকে জাম্পার করে দিলাম। ব্রিজ রেকটিফায়ার থেকে পজিটিভ থেকে 400 ভোল্ট ক্যাপাসিটিভ পজিটিভের দিকে জাম্পার করে দিলাম। তারপর লাইন দিলাম। দেখেন ফ্যান, চার্জারটা ওকে হয়ে গেল। দেখেন ফ্যান, এই ধরনের নষ্ট চার্জারগুলো আপনারা নিজেরা ঠিক করে নিতে পারেন। 2-5 টাকা খরচ করলে, যেহেতু অন্য পুরাতন বোর্ড থেকে খুলে লাগলে আপনাদের খরচে ইনভেস্টিং হবে না। নিতে নতুন কিনতে গেলে এই ধরনের চার্জারগুলো 200 টাকা, 180-200 টাকা দাম নেবেন। আপনারা নিজেরা পারলে এই ধরনের চার্জারগুলো ঠিক করে নিতে পারেন বিনা খরচে। ফ্যান, চার্জারটা ওকে হয়ে গেল। ফ্যান, ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, তাতে কি হবে, আমাদের ভিডিও বানাতে সাহস বাড়ে। আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন।